আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2022 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এখানে যে বিষয়গুলি জানলে তুমি প্যাসেজ ন্যারেশন সহজেই পারবে সেই বিষয়ে কথা বলবো। পাশাপাশি এই প্যাসেজটি বাংলা অর্থ আমি বলে দেবো, যা তোমাদের বোঝার সুবিধার্থে অনেকটাই সহায়ক হয় বলে আমার আত্মবিশ্বাস। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ আছে, আমাকে ইনডাইরেক্ট করতে বলা হচ্ছে। তোমাদের জানার জন্য বিষয়টি বলে রাখি, তা হলো পরীক্ষক তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট যে কোনোটা দিতে পারেন। হোয়ার ইজ দ্য কাটল হুইচ ইন দিস পিপল গ্রেজ অ্যান্ড হোয়ার আর দ্য ফিল্ডস দে প্লাউ আঙ্কেল, হি আস্কড টার্নিং টু দেয়ারাম। অর্থাৎ দেয়ারামের দিকে ঘুরে তিনি বললেন, আঙ্কেল, চাচা, হোয়ার দ্য কাটল, গবাদি পশু কোথায়? হুইচ ইন দিস পিপল গ্রেজ, কোন মানুষগুলো চড়ায়? অ্যান্ড হোয়ার দ্য ফিল্ডস, কোথায় মাঠ? দে প্লাউ, তারা জমি চাষ করে। এটা প্রশ্ন করতেছে। কে প্রশ্ন করছে? তিনি প্রশ্ন করলেন দেয়ারাম দিকে ঘুরে। দে হ্যাভ নো ক্যাটল অ্যান্ড নো ফিল্ডস হেয়ার, তাদের এখানে কোনো গবাদি পশুও নাই, মাঠও নাই। said the chaprashi, pushing his neck back to stiff uprightness. চাপরাশি এটা কি করেছেন? জিজ্ঞাসা করে চাপরাশি বললেন, দে হ্যাভ নো ক্যাটল অ্যান্ড নো ফিল্ডস হিয়ার, তাদের এখানে কোনো ক্যাটলও নাই, গবাদি পশু নেই। পুশিং হিজ নেক ব্যাক টু স্টিফ আপরাইটনেস, ইট ইজ অনলি দ্য রাস্টিক্স, একমাত্র কৃষকেরাই, ইন দ্য ভিলেজেস, গ্রামে, অর্থাৎ গ্রামে একমাত্র কৃষকেরাই, হো গ্রেজ ক্যাটল, যারা গবাদি পশু চড়ায়, অ্যান্ড প্লাউ দ্য ল্যান্ড, জমি চাষ করে, হি সেড, তিনি বললেন। এবার আমরা ইনডাইরেক্ট স্পিচ করব। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী একটা বিষয় খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, এখানে বেশ কিছু প্রশ্ন একটা বাক্যের ভিতরে কিন্তু করা হয়েছে। কে করেছেন? হি আস্কড, তিনি বললেন। টার্নিং টু দেয়ারাম, তাহলে আমরা এখানে এটা প্রথমে লিখে দেব, টার্নিং টু দেয়ারাম অ্যান্ড অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ আঙ্কেল, তার কী হিসেবে সম্বোধন করেছেন? আঙ্কেল হিসেবে। তাহলে টার্নিং টু দেয়ারাম, যা ছিল তাই বসালাম, টার্নিং টু দেয়ারাম অ্যান্ড অ্যাড্রেসিং হিম অ্যাজ আঙ্কেল, এটা ভোকেটিভ কেস আঙ্কেল, এ কারণে করা হয়েছে। অ্যান্ড অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ আঙ্কেল, আর যেহেতু এখানে প্রশ্ন করছে এই বাক্যের ক্ষেত্রে, অতএব আমরা ইনভার্টেড ফর্ম উঠিয়ে রিপোর্টিং ফর্ম উঠিয়ে আস্ট বসাবো। তাই আস্ট বসানো হয়েছে। হি আস্কড হিম, তিনি তাকে জিজ্ঞেস করলেন, হোয়ার দ্য ক্যাটল ওয়াজ, হোয়ার দ্য ক্যাটল, ইজ থেকে ওয়াজ হয়ে গেল, হোয়ার দ্য ক্যাটল ওয়াজ, হুইচ দোজ পিপল গ্রেজড, হুইচ দিস পিপল গ্রেজ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট, পাস্ট ইনফিনিট হয়ে গেল, গ্রেজড হয়ে গেল। অ্যান্ড হোয়ার আর দ্য ফিল্ডস, কোথায় মাঠ, তাহলে এখানে আর আছে, ওয়ার হয়ে যাবে। অ্যান্ড হোয়ার দ্য ফিল্ডস ওয়ার, হোয়ার দ্য ফিল্ডস ওয়ার, তারপর দেখো দে প্লাউ, দেখো পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, দে প্লাউড। তাহলে কি করলাম? টার্নিং টু দেয়ারাম, যা ছিল সেটাই বসাইছি, অ্যান্ড অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ আঙ্কেল, আঙ্কেল তার ভোকেটিভ পেশ হওয়ার কারণে, তাকে সম্বোধন করার কারণে এই কথাটি লেখা হয়েছে। অ্যান্ড অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ আঙ্কেল, হি আস্কড, আর রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আস্ক করা হয়েছে, কারণ এই বাক্যে প্রশ্ন করা হচ্ছে এই বাক্যটাতে। ঠিক আছে। হোয়ার দ্য ক্যাটল ওয়াজ, ইজ আছে, ওয়াজ হয়ে গেল। এখানে হুইচ দিস পিপল গ্রেজ, গ্রেজড হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। অ্যান্ড হোয়ার আর দ্য ফিল্ডস, কোথায় মাঠ, আর আছে, এখানে ওয়ার হয়ে গেল, হোয়ার দ্য ফিল্ডস ওয়ার, দে প্লাউ, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। অর্থাৎ টেন্সের পরিবর্তন তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে। দে হ্যাভ নো ক্যাটল অ্যান্ড নো ফিল্ডস হেয়ার, said the chaprashi, pushing his neck back to stiff uprightness. প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে, এখানে বলছে দে হ্যাভ নো ক্যাটল অ্যান্ড নো ফিল্ডস হেয়ার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাদের কোনো গবাদি পশু নেই, অ্যান্ড নো ফিল্ডস, কোনো মাঠ নেই, হেয়ার এখানে তাদের কোনো গবাদি পশু বা মাঠ নেই। said the chaprashi, চাপরাশি বললেন, পুশিং হিজ নেক ব্যাক টু স্টিফ আপরাইটনেস, তাহলে এটা আমরা যে কাজটি করব, পুশিং হিজ নেক ব্যাক টু স্টিফ আপরাইটনেস, যা ছিল যেভাবে ছিল আমরা বসাই দিলাম। দ্য চ্যাপ্রাসি রিপ্লাইড, চ্যাপ্রাসি উত্তর দিলেন,
দে হ্যাভ নো ক্যাটল, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো, দ্যাট দে হ্যাড নো, হ্যাভের পাস্ট নাম হচ্ছে, এই হ্যাভের পাস্ট নাম হচ্ছে এখানে হ্যাড, ঠিক আছে। দে হ্যাড নো ক্যাটল অ্যান্ড নো ফিল্ডস, আর হিয়ার থাকলে কি হয়? দেয়ার হয়, হিয়ার থাকলে দেয়ার হয়। ইট ইজ অনলি দ্য রাস্টিক্স, ইট ইজ অনলি দ্য রাস্টিক্স, একমাত্র কৃষকরাই ইন দ্য ভিলেজেস, গ্রামে, হো গ্রেজ ক্যাটল, যারা গবাদি পশু কি করে? চড়ায়, অ্যান্ড প্লাউ দ্য ল্যান্ড, জমি চাষ করে, হি সেড, তিনি বললেন। তাহলে এখানে আমরা কি লিখবো? হি অ্যাডেড দ্যাট, এখানে হি বলতে চাপরাশি, এই যে এখানে দেখো হি সেড, তিনি বললেন, মানে চাপরাশি বললেন আর কি। হি অ্যাডেড দ্যাট ইট ওয়াজ অনলি দ্য রাস্টিক্স, এই যে পাস্ট টার্ম কি হয়ে গেল? এই যে পাস্ট টার্ম ওয়াজ হয়ে গেল। ইট ওয়াজ অনলি দ্য রাস্টিক্স ইন দ্য ভিলেজেস হু গ্রেজ, এখানে আছে গ্রেজ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, এর কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট, তাহলে গ্রেজড হয়ে গেল। অ্যান্ড প্লাউ থেকে প্লাউড, এর ইডি যুক্ত করে পাস্ট ইনডিফিনিট করলাম, অ্যান্ড প্লাউড দ্য ল্যান্ড। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2022 সালের প্যাসেজ ন্যারেশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা বারবার পজ করে দেখো এবং বোঝার চেষ্টা করো। এরপরও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমার পরবর্তী সময়ে কোন ধরনের ভিডিও পেতে চাও সেটিও কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to give your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.